আচ্ছা, আজকে আমরা মূলত একটা স্টার্ট করব যে ইনস্টাগ্রামের বিভিন্ন প্রোফাইলে আমরা ঢুকলে প্রথমে দেখি ইনস্টাগ্রামে যে একটা লিঙ্ক দেওয়া যায় এখানে মানে একটা লিঙ্কই থাকে কিন্তু এটার ভিতরে অনেকগুলা লিঙ্ক দেওয়া থাকে, যেটাকে বলা হয় লিঙ্ক ট্রি। তো এটা এতদিন এদিকে নজর গেছে না কাউরে, আমারও না আপনাদেরও না। তো আজকে ভাবলাম, আজকে আমাকে দেবাশিস ভাই বললো যে এই লিঙ্কটা নিয়ে একটু কথা বলার জন্য, তো ভাবলাম যে আজকে সবাই মিলে লিঙ্কটা অ্যাডই করে ফেলি। কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, কোত্থেকে কি করতে হয় একটু দেখি। প্রথমে একটা ব্রাউজারে যাই। এটা হচ্ছে আপনার ওই, আমরা প্রথমে লিখে সার্চ করব হচ্ছে লিঙ্ক ট্রি। লিঙ্ক ট্রি লিখে সার্চ করব। আর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসবে এটাই, বুঝছেন? এই যে এটার লোগো হচ্ছে মানে গ্রিন আর ব্ল্যাক। ক্লিক করার পরে এখন এই আপনারা এই লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে আসার পরে এটা হচ্ছে তাদের হোম পেজ আর কি, ওয়েবসাইটের হোম পেজ বলে। তো এই হোম পেজের মধ্যে আমাদের তো আগে কোনো অ্যাকাউন্ট করা ছিল না বা অ্যাকাউন্ট করা নাই, তাই আমরা এখানে সরাসরি সাইন আপ ক্লিক করব। সাইন আপ ফর ফ্রি, সাইন আপ ফ্রি। এটা একটা পেইড ভার্সন, এখানে একটা ফ্রি ভার্সন আছে, তো আমরা ফ্রিটা ইউজ করব। এটা যেহেতু আমরা ইনস্টাগ্রামে ইউজ করব, তার জন্য আমরা গুগল সাইন আপ উইথ গুগলে না যাই, আমরা সরাসরি এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করব। এটা ইউজার নেমটার বিষয়ে আমি একটু বলি যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ করতেছি, তো আমাদের প্রত্যেকটা প্রোফাইল সেম নামে হওয়াটা বেটার আমি মনে করি। হ্যাঁ, তো আমার যেটা আছে দেখেন, মার্কেটিং ডট হাবিব, এটা আমার প্রোফাইল। এটাতে আমি ইমেল দিব। এইদিকে একটা ঠিক চিহ্ন আসবে, যদি ঠিক চিহ্ন না আসে ততক্ষণ পর্যন্ত এটা আপনার বিশেষ করে ইউজার নেমটা প্রবলেম করে। যদি আপনি এমনি আপনার নামের ছাড়া অন্য কোনো থার্ড কোনো ইউজার নেম ইউজ করতে চান তাহলে অনেক সময় এটা ক্রস দেখা দেয়। আমার এখানে দুটোটাই ঠিক আছে, তাই আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি আগে বলছিলাম যে আপনাদের যদি সোশ্যাল মিডিয়া বা প্রোফাইলগুলো ইভেন আমাদের কাজ রিলেটেড যতগুলো প্রোফাইল আমরা ক্রিয়েট করব প্রত্যেকটা প্রোফাইলে যেন সেম ক্যাটাগরির পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড যেন সব জায়গায় থাকে। পাসওয়ার্ডটা একটু ইউনিক, পাসওয়ার্ডটা একটু হার্ড করলে ভালো হয়। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ। একটু সময় নেবে, এটা সফটওয়্যারটা একটু স্লো। এখানে দেখেন এটা তিনটা অপশন হচ্ছে আপনার প্রিমিয়াম। হ্যাঁ, এই যে স্টার্ট, এটা আপনার প্রিমিয়াম, এটা আপনার 4 USD, এটা হচ্ছে আপনার প্রো, এটা আপনার 30 ডেজ ফ্রি নিতে পারবেন। তারপরে আবার আপনার 7.5 USD লাগবে। হ্যাঁ, 7.5 USD লাগবে পার মান্থ। আর এটা যদি নেন প্রিমিয়ামটা একেবারে, তাহলে এটা আপনার 19.85 USD খরচ করতে হবে পার মান্থ। তো আমাদের এত কিছু দরকার নেই, এখানে অন্য কোনো কাজ আমরা করব না। এটার জন্য আমরা এটাকে ফ্রি সিলেক্ট করব। ফ্রি সিলেক্ট করার পরে জয়েন ফর ফ্রি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এটা এটা সিলেক্ট, টেমপ্লেট টেমপ্লেট সিলেক্ট করা এখন দরকার নাই, এটা স্কিপ করে দিব। দরকার নাই, এগুলো দরকার নাই, আমরা স্কিপ করব। এখানে আমরা ইউজার নেম চাইলে দিতে পারি, ইউজার নেমটা দেই। ইউজার নেম দিলাম, ফাইন্ডিং ইউর অ্যাকাউন্ট। এটা স্কিপও করতে পারতাম। হ্যাঁ, দেখি কি বলে। প্রোফাইল, আচ্ছা এগুলা পরে করব, স্কিপ। স্কিপ এটা। এটা আপনার চেক ইউর ইনবক্স, আমরা এগুলা স্কিপ করতেছি এর কারণ হচ্ছে প্রোফাইল থেকে এগুলা সেটিং করতে পারবো। হ্যাঁ, এর জন্য আমরা এটাকে স্কিপ করে দিছি। আপনার এই মেইল বক্সে একটা মেইল গেছে, হ্যাঁ মেইল যাবে, কন্টিনিউ। আচ্ছা, এখন মেইল বক্সে, আমাদের মেইল বক্সে যেতে হবে। এখান থেকে মেইল বক্স, যে মেইলটা দিয়ে আমরা সাইন ইন করছিলাম ওই মেইলটাতে একটা মেইল আসছে ভেরিফাই করার জন্য, তো ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেলে ক্লিক করব। ঠিক আছে, এখন ওইখানে আপনারা চেষ্টা কর, আমার এখানে দুইটা ব্রাউজার আর কি, তো আপনারা চেষ্টা করবেন সেম ব্রাউজার সেম ইমেল দিয়ে কাজ করতে, কারণ আমার এখানে যেহেতু এই প্রোফাইলগুলা একই ইমেল দিয়ে খোলা, তার জন্য আমি এটা নিতে চাচ্ছি আর কি। সাইন ইন টু কন্টিনিউ, একটু ওয়াইট। আচ্ছা ঠিক আছে, এটা এখানে লগ ইন হয়ে আছে, সমস্যা নাই। এখান থেকে এটা হচ্ছে আমাদের প্রোফাইল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আর এখানে একটা ইন্টারফেসটাকে আমি একটু দেখায় দেই। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের লিঙ্ককে, আমরা যে লিঙ্ক নিয়ে কাজ করব, আমরা যে লিঙ্কগুলো অ্যাড করব এটা এখান থেকে করব। তারপরে
এই জায়গাটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, মানে এখানে আমরা আমাদের ডিজাইন, মানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন রাখবো, আমাদের লিঙ্কের মধ্যে লিঙ্কের উপরে আমরা কোনো শেডো ইউজ করব কিনা, পিছনে কোনো ডিজাইন করব কিনা, এগুলো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে। এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স, এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স। এরপর একটা হচ্ছে আপনার সেটিংস। তো আমরা এখান থেকে আগে লিঙ্ক ক্রিয়েট করব, লিঙ্ক। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, এখানে আমরা যেহেতু টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় আমাদের অ্যাকাউন্ট আছে, তো আমরা আগে ফেসবুকেরটা লগ ইন করি। এখন একটা বিষয় হলো, ফেসবুকের যদি আপনাদের পার্সোনাল প্রোফাইল বাদে অন্য কোনো প্রোফাইল থাকে ওই রিলেটেড, তো ওইটা দিবেন, কারণ ওইখানে আহ, সবগুলা লিঙ্ক একসাথে থাকলে বা সবগুলা যদি ইউজার নেমটা সেম থাকে, তাহলে ক্লায়েন্ট, যদি কোনো ক্লায়েন্টকে আপনি দিতে চান, ওই ক্লায়েন্টও এটাকে ট্রাস্ট করে খুব সহজে, ঠিক আছে। এখন যদি আপনার এই পার্সোনাল প্রোফাইলের ইউজার নেম থাকে একটা, বা প্রোফাইলের নাম থাকে একটা, পাশাপাশি আপনি ইনস্টাগ্রামের নাম দিলেন একটা, টুইটারের নাম দিলেন একটা, পিন্টারেস্টের নাম দিলেন একটা, ফাইবার আপওয়ার্কের নাম দিলেন দুইটা দুই রকম, তাহলে ক্লায়েন্টে আগে আসলে কনফিউশনে পড়ে যায় যে মানে এটা কি আসলে ট্রু, মানে সত্য কিনা, এটা কি আসলে ভরসা করা যাবে কিনা এরকম, ঠিক আছে। তো আমরা আগে ইনস্টাগ্রামে যাব, ফেসবুকে যাব। তো ফেসবুকে লগ ইন করা হচ্ছে আমার এটা, এটা না, এটা দেই। এক একটা এক এক জায়গায় রাখছি রে। এটার সাথে আমার একটা জিনিস আমি আপনাদেরকে দেখায় দেই। এখানে দেখেন ইউজার, ইনস্টাগ্রাম, টুইটার কিন্তু অ্যাড করা আছে, ফাইবারের একটা লিঙ্ক অ্যাড করা আছে, ঠিক আছে। পাশাপাশি এটাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ হয়। তো আমরা এই প্রোফাইলের লিঙ্কটাই দিব, এখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের এখানে একটা ইউআরএল, এই যে দেখেন এখানে একটা বাটন ছিল অ্যাড, অ্যাড লিঙ্ক। আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এটা আসবে ইউআরএল। আমরা এখানে ইউআরএলটা দিব, ইউআরএলটা আসছে। 1 মিনিট প্লিজ। অ্যাড ইউআরএলটা এখান থেকে অ্যাড করার পরে দেখেন একটা অপশন আসছে, এই মানে আমার প্রোফাইলে যে নামটা, ওই নামটা ওরা শো করছে এখানে। তো আমি এখান থেকে এটা এডিট করে দেবো, যেহেতু এটা আমার ফেসবুকের লিঙ্ক, আমি এটা ফেসবুক করে দেবো, ফেসবুক। ওকে, দেখেন এটা, এই এই পার্টটা হচ্ছে আমরা এখানে যা কাজ করব এটা এখানে শো করবে। আমরা যখন ইনস্টাগ্রাম থেকে লিঙ্ক ট্রি কোনো অপশনে ক্লিক করি, তাহলে তখন এটা কিন্তু ওই যে এরকমভাবে শো করে, ঠিক আছে, লিঙ্কগুলা পরপর সাজানো থাকে। তো আমরা এখান থেকে যা কাজ করব এগুলো এখানে শো করব। এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা লিঙ্ক অ্যাড করব। পাশাপাশি চাইলে আমরা আমাদের যদি কোনো আহ, মানে ইয়া থাকে, প্রোফাইল পিকচার থাকে, কিংবা আমাদের কোনো লোগো টোগো থাকে, ওইটা আমরা ইউজ করতে পারি। আমাদের এটা যেহেতু আমরা ফেসবুক, আমরা এখানে একটা ফেসবুকের লোগো ইউজ করব, এটা অথবা এটা, এটাই নেই। এগুলা পরে আবার কাস্টমাইজ করা যাবে, হ্যাঁ, সবগুলাই কাস্টমাইজ করতে পারবেন। নেটটা একটু স্লো। নেটটা একটু স্লো। আচ্ছা, আমরা এখান থেকে এটা ডাউনলোড করি, সেভ ইমেজ। সেভ ইমেজ, এটা পিএনজিতে ডাউনলোড হচ্ছে, ওকে, সমস্যা নাই। আমরা আবার লিঙ্ক ট্রিতে যাব। লিঙ্ক ট্রিতে যাওয়ার পরে এখন লোগোটা আমরা এখান থেকে বসাবো। এখানে দেখেন নিচে অপশন আছে লেআউট, তারপরে আপনার রিডাইরেক্ট, তারপরে আপনার থাম্বনেইল, এটা হচ্ছে আপনার পিরোজিটিন আর কি, কি জানি, এগুলো দরকার নেই আমাদের। তো আমার এখান থেকে থাম্বনেইলটা অ্যাড করব, সেট থাম্বনেইল, তারপরে ওপেন ইউর ওন থাম্বনেইল, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, অথবা ফোল্ডার থেকে নিয়ে আসব। ডাউনলোড ফোল্ডারে থাকবে, যদি আপনার যেটা যেখানে থাকবে ওইখান থেকে নিতে হবে, হ্যাঁ। এটা কোথায় ডাউনলোড হলো, এই যে ফেসবুক।
ফেসবুক, এটাকে আমরা ক্রপ করে আপলোড, এই যে দেখেন এটা চলে আসছে এখানে। হ্যাঁ, ফেসবুক এটা চলে আসছে, চাইলে কেটে দিতে পারেন, সমস্যা নাই। এখন আমরা ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করব। এখান থেকে আমরা ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে যাওয়ার পরে ধরেন এটা আমাদের ইনস্টাগ্রাম, এটা আমাদের প্রোফাইল, কপি করব। কপি করার পরে এটা ইউআরএল অ্যাড, হ্যাঁ, এখান থেকে এটা ইনস্টাগ্রাম অলরেডি নিয়ে নিছে, দরকার নাই। এখান থেকে আমরা চাইলে ইনস্টাগ্রামের একটা লোগো দিতে পারি, এটা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লোগো। এটাই নেই আমরা ইনস্টাগ্রামের জন্য। ওকে, লিঙ্ক ট্রিতে যাব। তারপরে এখানে আমাদের এই যে থাম্বনেল, থাম্বনেল থেকে সেট থাম্বনেল, তারপরে হচ্ছে আপলোড ইউর ওন থাম্বনেল, এখান থেকে আপলোড ফাইল ইনস্টাগ্রাম, ঠিক আছে, ক্রপ আপলোড। ঠিক আছে, দেখেন ইনস্টাগ্রামের লোগো চলে আসছে। এখন আমরা নিব হচ্ছে টুইটার, যেহেতু আমাদের টুইটার আছে, টুইটার নিব। আমাদের টুইটারের লিঙ্ক হবে এটা, এখান থেকে কপি করব, অ্যাড লিঙ্ক, ইউআরএল অ্যাড, তারপরে হচ্ছে আপনার এখান থেকে টাইটেলটা দেখি নেই কিনা, না নিলে আমাদের লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু লিখেই দেই এটার আগে, TWR হ্যাঁ, টুইটার, এটা আমরা লিখে দিলাম এখানে। তারপরে আবার ওই সেম কাজ, আমরা যাব এখান থেকে একটা লোগো, যদি আপনাদের বলতেছি, আপনাদের যদি পার্সোনাল কোনো লোগো থাকে, প্রোফাইলের লোগো থাকে, ওইটা আপনারা বসায় দিবেন। হ্যাঁ, এখান থেকে আমরা এটা নিতে পারি, এটা ভালো লাগে। সেভ ইমেজ, সেভড। এখান থেকে আমরা থাম্বনেল, থাম্বনেলে যাব, থাম্বনেল থেকে সেট থাম্বনেল, তারপরে আবার এখান থেকে সেম প্রসেস, সেম প্রসেসে এখান থেকে আমরা ক্রপ করব, ক্রপ করার পরে আপলোড করে দেব। হ্যাঁ, এখন যদি আপনাদের পোর্টফোলিও থাকে, বিহান্সের পোর্টফোলিও থাকে, তারপরে আপনার ওই ড্রিবলের পোর্টফোলিও থাকে, এছাড়া যদি আরো কোনো ওয়েবসাইট, যেমন ফাইবারের লিঙ্ক আছে, আপওয়ার্কে যখন ঢুকবো আপওয়ার্কের লিঙ্ক থাকবে, ঠিক আছে, ওইগুলা সহ আপনাদের যদি এক্সট্রা কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, সবগুলো এখানে সেমভাবে বসাবেন। এখন আমি চাচ্ছি কি যে এখানে যে তিনটা লিঙ্ক আছে, তিনটা লিঙ্কের মধ্যে ফেসবুকটা উপরে থাক, টুইটারটা নিচে থাক, ইনস্টাগ্রামটা মাঝে থাক। দেন আমরা এটাকে এভাবে ধরবো, ধরার পরে দেখেন একদম উপরে নিয়ে টান দিয়ে ছেড়ে দিলে ফেসবুক উপরে চলে গেছে। 1 মিনিট, একটু সময় নিবে। এই যে দেখেন ফেসবুক উপরে চলে গেছে। ইনস্টাগ্রামটাকে আমরা টান দিয়ে, টুইটারটাকে টান দিয়ে নিচে নামাই দিচ্ছি।
এক মিনিট, এই যে দেখেন এখন এটা একটা সিরিয়াল হয়ে গেছে। এখন ফাইবার যখন আসবে ফাইবার নিচে দিবেন, আপওয়ার্ক থাকলে আপওয়ার্ক নিচে দিবেন, পোর্টফোলিও থাকলে পোর্টফোলিওটা ফাইবার আপওয়ার্কের উপরে দিবেন। ঠিক আছে? যেন ক্লায়েন্টের সামনে, ক্লায়েন্টকে যখন আপনি এটা প্রেজেন্ট করতেছেন তখন যেন, যাতে ক্লায়েন্ট এটা সরাসরি মানে আপনাকে দেখেই বুঝতে পারে যে আপনি কি, কি নিয়ে কাজ করতেছেন। মার্কেট প্লেসটা পরে দিলেও সমস্যা নাই। Facebook, Instagram, Twitter আগে থাকলে, আপনার পোর্টফোলিওটা আগে থাকলে সে যে ঢুকেই বুঝতে পারে যে আপনি মানে কি নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ? ঠিক আছে। এখানে এখন একটু ডিজাইনের বিষয় আছে। এটা একটা কিন্তু আমরা দেখেন এই মোবাইলটার যে সাইজটা, এটার পিছনে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এখানে কোনো ডিজাইন নাই। তো আমরা অনেক সময় অনেক লিঙ্কটিতে ঢোকার পরে দেখছি যে বিভিন্ন কালারের বিভিন্ন ইফেক্ট থাকে বা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকে। তো এটা কোত্থেকে করে? এটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স থেকে। আমরা অ্যাপিয়ারেন্স একটু ক্লিক করি। অ্যাপিয়ারেন্স একটু ক্লিক করি। ক্লিক করার পরে একটু ওয়েট। এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে আপনার ইমেজ স্টাইল, এটা ক্লাসিক, এটা এভাবেই থাকবে। আরেকটা হচ্ছে আপনার হিরো। তো হিরোটা এটা আপডেট, তাই আমরা ওইদিকে যাইতে পারতেছি না, দেখাইতে পারতেছি না। এখানে আপনি আপনার বায়ো এড করতে পারেন। এটা ইনস্টাগ্রামে যে বায়ো আছে ওইটাই এড করতে পারেন এখানে। বাট ইনস্টাগ্রামেরটা থেকে আরেকটু ছোট বায়ো দিতে হবে। এটা ৮০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ৮০ ক্যারেক্টার, হ্যাঁ? এডেড সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো এখন এড করার দরকার নাই। এখানে হচ্ছে থিম। ঠিক আছে? এটা হচ্ছে থিম। এটা আমি কেটে দেই। এটা হচ্ছে থিম। থিম এখানে অনেকগুলা থিম আছে। এই যে আগে এইগুলা ফ্রি ছিল, ইদানিং নতুন আপডেট আসছে, তো নতুন আপডেটের পরে এগুলা পেইড করে ফেলছে। তো এখানে সামথিং কিছু থিম আছে। ধরেন এটা একটা ফর্মাল থিম, যেটা আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। মানে আপনার কোনো থিম যদি আপনি ক্রিয়েট করে রাখেন ব্যাকগ্রাউন্ড, ওইটা আপনি এখানে আপলোড করতে পারবেন। আর এখানে এছাড়া ফ্রি আছে। এই যে এটাতে ক্লিক করলে এখানে দেখাবে, হ্যাঁ? একটু সময় নেবে। এই যে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে নিচে আছে দেখেন আরো, ওই যে এটা আছে। এটা আছে। আপনার যেটা ভালো লাগে। এটা আপগ্রেড যেগুলো, এগুলা লক করা থাকে। এছাড়া বাকি যেগুলো আছে এগুলা ফ্রি। এই যে দেখেন এটা আছে। হুম, এটা আছে। তারপরে আপনার যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় ওইটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমার কাছে সুইটেবল লাগছিল এইটা, ভাল লাগছে। ফরমালের মধ্যে বেস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, একদম পারফেক্ট। ঠিক আছে? তারপরে নিচে আছে আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলা অ্যাড করার কোনো দরকার নাই। এগুলো এখন কাজ লাগবে না। এটাই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করা যায়। বাটন যদি অ্যাড করতে চান, আউটলাইন থাকলে এখানে যে বাটন যদি অ্যাড করেন, তো বাটনের মধ্যে পাশে বাটন সিস্টেম হবে। আর এটা যদি আউটলাইন দিয়ে দেন তাহলে এটা বাহির দিয়ে একটা মানে বক্স হবে আর কি। এ পর্যন্ত এগুলো অ্যাড করার দরকার নেই, থাক। ফন্ট স্টাইল চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে আর কিছু করার দরকার নাই, কারণ এটা এমনিতেই অনেক হেভি একটা সাইট। মানে লিঙ্কে যত কাজ করবেন তত বেশি হেভি হবে। তো আমরা এত এডিট টেডিট দরকার নাই করার। এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। ইমেজটা আপনার নিজের হইতে পারে, কিংবা মানে আপনার যদি লোগো থাকে লোগো দিতে পারেন। এখান থেকে আপলোড ইউর ওন, দেখি আমার একটা ছবি টবি পাই কিনা, সামনে আছে কিনা। আচ্ছা, আমার প্রোফাইলে পিকচারটা হচ্ছে এটা মেবি, না এটা না, এটা মেবি, এটা। আচ্ছা, আমি এটা দিয়ে দিই, হ্যাঁ? একটু সময় লাগবে। এটা ফুলটা দেওয়ার দরকার নেই। যেখান থেকে আপনার মানে যতটুকু আপনার ভালো লাগবে অতটুকু দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ? আমি এতটুকু দিব। ক্রপের পর আপলোড করে দেব। হ্যাঁ,
এখন দেখেন পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা সুবিধা হইলো কি আপনার ফেসবুকে ঢোকার পরেও সেম প্রোফাইল পিকচার মানে সেম পারসনের পিকচার পাবে। ইনস্টাগ্রামে ঢোকার পরেও প্রোফাইলে সেম পারসন। টুইটারে ঢোকার পরেও প্রোফাইলে সেম পারসন। আর বিহান্স সহ আপনার ওর পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে ওইগুলাতে আপনার নিজের পিকচার ইউজ করবেন যেহেতু সোশ্যাল মিডিয়া। আমরা আমাদের প্রপার ব্র্যান্ডিংটাই করব, হ্যাঁ? এখন দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স আর কি অ্যানালিটিক্স। একটু ওয়াইট। অ্যানালিটিক্সটা মেবি প্রো। আচ্ছা, অ্যানালিটিক্সটা হচ্ছে আপনি যে লিঙ্কটা অ্যাড করলেন আপনার লিঙ্ক থেকে কয়জন আসছে, আপনার লিঙ্কটাকে কয়জন সেভ করছে, কয়জন আপনাকে মানে মেসেজ করছে, বা কয়জন আপনার প্রোফাইলে এঙ্গেজড হয়েছে, আপনাকে ফলো করছে, বা আপনাকে কমেন্ট করতেছে, সবগুলা এখানে এই যে একটা অপশন আছে দেখেন, আমি দেখাই। এই যে দেখেন একটা অপশন আছে, এটা এটা হচ্ছে অ্যানালিটিক্স এর মূল ইয়াটা আর কি, যে কাজটা হচ্ছে এখানে আপনাকে ভিউয়ার্স কয়টা, আপনার ভিউয়ার্স কয়জন হয়েছে, মানে আপনার লিঙ্কে কয়জন ঢুকছে, তারপরে লিঙ্কের যে লিঙ্কগুলো আপনি অ্যাড করছেন ওই লিঙ্কগুলোতে কয়জনে ক্লিক করছে, কয়জনে আপনাকে ইয়া করছে মানে খুঁজছে বা কমেন্ট করছে, আপনাকে কয়জন সাবস্ক্রাইব করছে, এগুলো এখান থেকে দেখা যায়। বাকি অনেক অপশন আছে, এগুলো হচ্ছে আপনার পেইড। ঠিক আছে, আপাতত কোনো অ্যাক্টিভিটি নাই ফর প্রোফাইল লিঙ্ক, এগুলো হচ্ছে পেইড। সাবস্ক্রাইবার্স এটাও পেইড। টপ লোকেশন এগুলো পেইড। তো আমাদের পেইডের দিকে যায় কোনো ইয়া নাই। আমরা সেটিংস থেকে একটু দেখে আসি সেটিংসে কী কী। সেটিংসটা মানে আপনার প্রোফাইল আর কি, এটাই। এখান থেকে আর বেশি কিছু না। আচ্ছা, এখন দেখেন ওই যে সোশ্যাল আইকন যেটা অ্যাড করতে চাইছিলেন, সোশ্যাল আইকন অ্যাড করতে পারবেন চাইলে। এখানে ইনস্টাগ্রাম আছে অলরেডি, এই যে ইনস্টাগ্রামটা দেখাচ্ছে এখানে। আমরা অন্য কিছু অ্যাড করব না, এটা বাটন টপ। আচ্ছা, বটমে দিয়ে দেখি কি হয়। নিচে চলে গেছে, তো এটা নিচেই থাক, হ্যাঁ, বটমেই থাক। সাপোর্ট ব্যানার, সাপোর্ট ব্যানারটা এখানে দরকার নাই, আর কিছু করার দরকার নেই। ডিসপ্লে সব দরকার নাই। এসিওটাও হচ্ছে, এসিওটা ইম্পর্টেন্ট ছিল মোটামুটি, বাট এসিওটা আপনার পেইডের জন্য, তাই এসিওটা দরকার নাই। এসিওটা আমরা পেইডের দিকে যাব না। ঠিক আছে, তো আমরা আবার লিঙ্কে ক্লিক করি। প্রপার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে আপনার। ঠিক আছে, এটা একটা আপনার লিঙ্ক, এখানে 3টা লিঙ্ক আমরা অ্যাড করছিলাম। এখন এটা আমরা শেয়ার করব থেকে, এই যে কপি ইউর লিঙ্ক অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব, এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা একটা নতুন ব্রাউজারে যাই। এখানে যে আমরা পেস্ট করি, এটাকে পেস্ট করার পরে দেখেন কি আসছে, দেখেন আমার এটা চলে আসছে। 5টা 6টা যে আমি 3 4টা যে অ্যাড করছিলাম, প্রোফাইল অ্যাড করছিলাম, এটা চলে আসছে। তো আমরা এটাকে এখন লিঙ্কটা মূলত ইনস্টাগ্রামের ইয়া থেকে অ্যাড করা লাগে, ফোন থেকে অ্যাড করা লাগে। তো এটা আমরা পরে ফোন থেকে অ্যাড করে নিব, হ্যাঁ। আপাতত এটা এই পর্যন্তই থাক। এরপরে যদি আপনি আবার লিঙ্ক অ্যাড করতে চান, তো লিঙ্কটিতে আসার পরে আপনাকে এই ইন্টারফেসে, যেহেতু প্রোফাইল আছে তো এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অ্যাড লিঙ্ক, অথবা আপনি যদি লিঙ্ক এডিট করতে চান এখান থেকে ডিলিট করতে চাইলে এখান থেকে বাটনে ডিলিট বাটন আছে, এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। এটা যদি আপনি শুধু একটা লিঙ্ক ক্লিক করতে চান বা শেয়ার করতে চান, এই একটা লিঙ্ক এখান থেকে শেয়ার করতে পারবেন। ওকে, ঠিক আছে।